ফের আরও এক নিম্নচাপের ভ্রুকুটি। দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া, উত্তাল থাকবে সমুদ্র। ইতিমধ্যেই দুই বাংলার বিস্তীর্ণ এলাকাতে সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। আরও একটি নিম্নচাপের ভ্রুকুটি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামী সোমবারই তার নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা, যার প্রভাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন এলাকায় ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে। উত্তাল রয়েছে সমুদ্র। ইতিমধ্যেই উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কতাও জারি করা হয়েছে। মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বিশেষজ্ঞরা। একটি নিম্নচাপ ইতিমধ্যেই রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায়। আগামী 24 ঘন্টায় এটি ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। তবে সোমবারের মধ্যে আরও একটি নিম্নচাপ তৈরি হবে। এই দুয়ের প্রভাবে দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। এরপর আগামীকাল ভারী বৃষ্টিপাত চলবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে। সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায়। মঙ্গলবারও এই বৃষ্টিপাত জারি থাকবে। আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে সমগ্র বাংলায় এবং সারাদিনই মূলত মেঘলা আকাশই থাকবে। শহরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25.6 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাত দেখা যাবে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এরপর আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। সোমবার দিনও ভারী বৃষ্টিপাত জারি থাকবে জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায়। তারপর মঙ্গলবার থেকে এই বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমতে থাকবে উত্তরবঙ্গে। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, বর্তমানে চোখ রাঙাচ্ছে মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত, যার ফলে আগামী মঙ্গলবার পর্যন্ত বাংলা জুড়েই বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ভারী এবং বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূম জেলায়। এবাদেও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে কম বেশি বৃষ্টি চলবে। তবে অন্যান্য জেলাগুলির জন্য কোথাও কোনো সতর্কতা নেই। কিন্তু দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায়। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী মঙ্গলবার পর্যন্ত এই ভারী বৃষ্টির সম্ভাবনা। কিন্তু একটানা ভারী বৃষ্টি চলবে না, বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আর এই বৃষ্টির জেরে উত্তরবঙ্গের নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে ফের একবার নিচু এলাকাগুলিতে প্লাবনের সম্ভাবনাও তৈরি হচ্ছে। পাহাড়ি এলাকাগুলিতে ধস নামার আশঙ্কাও রয়েছে। আর অন্যদিকে মৎস্যজীবীদের উদ্দেশ্যে আগামীকাল পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আরও কিছুদিন এই ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। উত্তর উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার। এছাড়াও মৌসুমী অক্ষরেখা জয়সালমের, কোটা, রাঁচি, বাঁকুড়া এবং দীঘা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই দুয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে, ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতিও তৈরি হয়েছে। আরও অন্তত 2 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। আজ থেকে আগামী 3 দিনে কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টিপাত চলবে হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টিপাত চলবে। এছাড়াও আগামী সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। ইতিমধ্যেই এই 3 জেলার জন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছে। 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতেও থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামী মঙ্গলবার পর্যন্ত। এদিকে গত বৃহস্পতিবার থেকে আজ শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঝড়ো হওয়ার সম্ভাবনায় সতর্কতা জারি করা হয়েছে। ঘন্টায় সর্বোচ্চ 35 থেকে 45 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে, যার জন্য সমুদ্রে যাওয়ার ওপর মৎস্যজীবীদের উদ্দেশ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও রয়েছে ভারী বর্ষণের সতর্কতা। আজ দার্জিলিং এবং উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাত চলবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়।
এর সঙ্গে আগামীকাল দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলাতেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের পাহাড় ঘেঁষা জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে আগামী মঙ্গলবার পর্যন্ত। ভাদ্র মাস চলছে, ভ্যাপসা গরম নেই তেমনটা নয়, কিন্তু ভাদ্রের আবহাওয়া এখনো বোঝা যাচ্ছে না। শরতের মেঘ একদিন উকি দিলে 10 দিন আকাশ কালো হয়ে থাকছে, হচ্ছে প্রবল বৃষ্টি। কখনো কখনো বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যাচ্ছে, কখনো আবার দিনভর টানা বৃষ্টি চলছে। গতকাল দিনভর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই চরম দুর্যোগপূর্ণ পরিস্থিতি ছিল। এরপর আজও দেখা যাচ্ছে সকাল থেকেই বৃষ্টি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ থেকে আগামী রবিবার পর্যন্ত টানা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তর দক্ষিণ দুই বাংলাতেই। প্রাকবর্ষার সময় পেরিয়ে গেলেও দুর্যোগ কাটছে না বাংলা থেকে। কারণ হিসাবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপ শুরু হয়েছে। গতকাল পেরিয়ে আজও প্রায় একই পরিস্থিতি। আজ সকাল থেকেই খাস কলকাতার আকাশ কালো করে মেঘের আনাগোনা বাড়ছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, তুমুল বৃষ্টি হবে। কলকাতাতেও আজ দিনভর মেঘলা আকাশ দেখা যাবে। শহরে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28.4 ডিগ্রি সেলসিয়াসে, যেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 3.6 ডিগ্রি সেলসিয়াস কম। অন্যদিকে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26.2 ডিগ্রি সেলসিয়াসে, তাও স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা কম। শহরে আজ দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ রাজ্যের উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। 11টি জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, আজ দক্ষিণবঙ্গের হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে দমকা হাওয়া এবং বজ্রপাতের পূর্বাভাস। আর এই অতি ভারী বৃষ্টির জেরে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এই সমস্ত এলাকাগুলিতেও বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। মালদা, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। জলপাইগুড়িতে আজকের পর আগামীকালও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এ বাদে উত্তরবঙ্গের সর্বত্রই হলুদ সতর্কতা জারি থাকবে। আর একটানা চলা এই ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের প্রায় সব নদীতেই জলস্তর বৃদ্ধি পাবে। তিস্তা, তোরসা এবং জলঢাকা নদীতে জলস্তর বৃদ্ধি পেয়ে নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে। কালিম্পং এবং দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় একটানা বৃষ্টিতে ধস নামার আশঙ্কাও রয়েছে। দক্ষিণবঙ্গে শনিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। রবিবার দিন বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সিস্টেম সম্পর্কে বিশেষজ্ঞরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই আরও শক্তি বাড়িয়েছে। বর্তমানে সেটি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। গত বুধবার সকালে উড়িষ্যার গোপালপুরের কাছে স্থলভাগে প্রবেশ করেছে সেটি। এটি ক্রমেই শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। আর এই গভীর নিম্নচাপের জেরে আগামী কয়েকদিনে উড়িষ্যা উপকূলে উত্তাল থাকবে সমুদ্র। আজ থেকে আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে গোটা বাংলাতেই দুর্যোগের ঘনঘটা তৈরি হচ্ছে। এর জেরেই বাংলার প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস। গতকাল থেকেই কলকাতা সহ বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এরপর আজও কলকাতা, হাওড়া এবং হুগলি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।